আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোন থেকে জিএসএম টিম থেকে আমি আব্দুল গাফফার। হচ্ছে রেডমি 7, Xiaomi রেডমি 7। তো এই ফোনটা আমরা আমাদের এই ব্যাচের স্টুডেন্টকে দিয়ে করানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা তার মুখ থেকে একটু তার আগে পরিচয় শুনে নিই, তিনি কোত্থেকে এসেছেন, আগে কী করতেন, তো একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম। আমি খুলনা থেকে আসছি। এর আগে আমি অন্য একটা পেশায় নিয়োজিত ছিলাম। আমি কসমেটিকের ব্যবসা করতাম। তো এখন নতুন করে আর কি এই পেশায় যুক্ত হতে চাচ্ছি। জি, ঠিক আছে। একটু চার্জে দিতেছি, এর মধ্যে সম্ভবত ডিসপ্লেতেও সমস্যা আছে। দেন এবার আমরা চার্জে কানেক্ট করতেছি, দেখি লেখা আসে কিনা। এপাশে দেন। তো দেখতে পাচ্ছেন এটা আলহামদুলিল্লাহ রেডমি লেখা চলে আসছে। দ্যাট মিনস এর ফোন চালু হয়ে গেছে, কিন্তু লাইট কি সমস্যা। দেখাচ্ছে, মানে লাইটিং সমস্যা আছে। এখন আমাদের কি সারতে হবে, এটা লাইট সাথে। এটা লাইটও সারতে হবে। তো আমরা এখন একটু চেষ্টা করে, দেখা যাচ্ছে প্রেম। তো এবার আমরা দেখি লোগো চলে আসে। হ্যাঁ, দ্যাট মিনস আমাদের ফোন চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এম্পিয়ারও নিচ্ছে, 2 এম্পিয়ার নিচ্ছে। তো এবার আমরা এটা লাইট সারি, যে লাইট হয় কিনা দেখি আমাদের। তো এটা লাইটিং এর জন্য আমরা কি করব, আগে হচ্ছে সিম্পল মেথড শিখিয়ে দিছি। কি করব আমরা, অ্যানোড, ক্যাথোড, সিএবিসি লাইনের জিআর নিব। ফার্স্ট অফ অল কি করব, জিআর নিব। দেন আমরা এখানে কি করব, হট টেস্ট করব। তো প্রথমে আমরা কুল টেস্ট করি। 1 নাম্বার, 3, 4 এবং এখানে আছে হলো 9 নাম্বার লাইন। ওকে, 9 নাম্বার লাইন আমাদের সিএবিসি লাইন। তো 1 নাম্বার, 4 নাম্বার আমরা আগে এটারে এখানে নিয়ে আসি। এবং এখানে 1 নাম্বার, 3 এবং 4 নাম্বার, আগে 1 নাম্বার চেক করেন, এভাবেই ধরেন। জিআর ওকে, ঠিক আছে। তো এবার আমরা 3 নাম্বার এবং 4 নাম্বার, 3 এবং 4, জিআর ওকে। 4 নাম্বার দেখেন, আমরা একটা বিষয় বলছিলাম যে যদি 6 লেগ আইসি না হয়, কি না হয়, 6 লেগ আইসি না হয়, তাহলে এটার মধ্যে আসেনি জিআর, আসছে, এটাও আসছে। 6 লেগ আইসি যদি না হয়, তাহলে আমাদের ক্যাথোডে কি আসবে, যার কারণে আমাদের ক্যাথোডে কি আসে। আমরা 10 নাম্বার, মেবি 10 নাম্বার, হ্যাঁ 9 না 10 স্যার। 9 নাম্বার, সরি 9 নাম্বার। এই যে এটার উপরে 9 নাম্বারটা গণেন, 9 নাম্বার গুনে মাপেন। 9। সিএবিসি তো আমাদের মান আসছে। তো এখন আমরা কি করবো, এটার মধ্যে সবগুলার আমাদের দেখা যাচ্ছে জিআর গত ব্রেক নাই। ওকে, তো এখন আমরা কি করতে পারি, এখানে ভোল্টেজ চেক করবো, অ্যানোডে ভোল্টেজ চেক করবো। এখানে যেহেতু আমরা চালু করা ছাড়া কি পাবো, শুধু অ্যানোডে ভোল্টেজ পাবো, আর কোথাও আমরা ভোল্টেজ পাবো না। বাকি ভোল্টেজ গুলা কি আমরা সিএবিসি থেকে ফোন আফটার অন। তো আমরা এখন ডিসি মোডে দিচ্ছি আমাদের মিটারকে, এবং আমরা চেক করি যে কি অবস্থায় আছে অ্যানোড লাইন। হ্যাঁ, 1 নম্বরে আমরা চেক করি, ভোল্টেজ আসতেছে। হ্যাঁ, তো ভোল্টেজ আসতেছে। তো এর মানে আমরা বুঝতে পারি আমাদের লাইন কি আছে, মোটামুটি লাইনগুলো আমাদের ঠিক আছে। তো এখন আমাদেরকে যেতে হবে লাইটিং আইসিতে। এখন কোথায় যাবো আমরা, লাইটিং আইসিতে। আমরা লাইটিং আইসিতে এখানে আমরা চেক করা ছাড়া ডিরেক্ট লাইটিং আইসিতে আমরা কখনোই যাবো না। তো আমরা এখন একটু এটার উপরেই আছে লাইটিং আইসিটা, একটু উপরে গেলে আমরা, এটা হচ্ছে আমাদের লাইটিং আইসি। ওকে, তো লাইটিং আইসিতে আমাদের এখানে যেহেতু পানি পড়ার সেট ছিল, তাই আমাদের লাইটিং আইসিতে এখানে সমস্যা থাকতে পারে। সমস্যা অনেক কিছুতে। এখন আমাদের যেটা সমস্যা, এটা হতে পারে আমাদের, এটা কিসের মধ্যে সমস্যা, আমাদের সুইচিং সার্কিটে। কোথায় হতে পারে আমাদের সুইচিং সার্কিটে সমস্যা, যে সুইচ করবে করবে যারা, যাদের মাধ্যমে সুইচ করাবে। হতে পারে যে আমাদের সিএবিসি লাইনের মাধ্যমে সুইচ করাবে, এখানে ভোল্টেজ নাই। হতে পারে আমাদের আইসি খারাপ। তো আমরা এখন এখানে দেখবো আমাদের যে আমাদের সিএবিসি আসতেছে নাকি, ভোল্টেজ তৈরি হচ্ছে কিন্তু কম হচ্ছে। হতে পারে যেটা আইসি থেকে কোনো ভিতরে শর্ট সার্কিট করে ফেলতেছে, যেখানে আমাদের এখানে ভোল্টেজ তৈরি হতে দিচ্ছে না। কারণ দেখা যাচ্ছে যে ভিতরে ওয়াটার ড্যামেজ আছে। ওকে, এটা একটু আমরা ফ্রেশ করার চেষ্টা করি, যে ফ্রেশ হয় কিনা। পুরানো হয়ে গেছে তো।
দেখো মাশাআল্লাহ